মহামিলন ক্ষেত্রে পরিণত জুবিন ক্ষেত্র, সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের ঢল। দেশ ছাপিয়ে বিদেশেও জুবিন ক্ষেত্রের প্রতিধ্বনি। তানজানিয়া, ইথিওপিয়া থেকে আসছেন জুবিন অনুরাগীরা। ক্রমশই পরিসর বাড়ছে জুবিন ক্ষেত্রের। এবার সুদূর ইথিওপিয়া থেকে এলেন জুবিন অনুরাগী শ্যামল বড়ুয়া। ইথিওপিয়া এবং তানজানিয়া দুটো আফ্রিকান দেশের প্রতিনিধি হিসেবে জুবিন ক্ষেত্রে পাঠানো হয় শ্যামলকে। গামোছার সঙ্গে দুদেশের জাতীয় পতাকা দিয়েই জুবিনকে শ্রদ্ধাঞ্জলি জানান আফ্রিকান এই অসমিয়া প্রতিনিধি। আজি দিনটো আমাৰ বাবে এটি বিশেষ দিন। সাত সাগৰ তেৰ নদীৰ সিপাৰে আফ্ৰিকা মহাদেশৰ তানজানিয়া আৰু ইথিওপিয়াৰ পৰা এজন প্ৰতিনিধি এই সমাধি ক্ষেত্ৰলৈ আহিছে, জুবিন ক্ষেত্ৰলৈ আহিছে। শ্যামল বৰুৱা নামৰ এজন প্ৰতিনিধি সমগ্ৰ এই দুয়োখন ৰাষ্ট্ৰৰ অসমীয়া সমাজে তেখেতক এই সমাধি ক্ষেত্ৰলৈ পঠিয়াইছে। জুবিন ক্ষেত্ৰলৈ আহি তেওঁলোকৰ ৰাষ্ট্ৰৰ পতাকাৰে জুবিনদাৰ সমাধি ক্ষেত্ৰত তেওঁলোকে বিশেষভাৱে শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিছে। জুবিনদাৰ সমাধিত তেওঁলোকে ৰাষ্ট্ৰৰ পতাকা অৰ্পণ কৰিছে। আৰু আমি এই দুখন পতাকা বিশেষভাৱে সংৰক্ষিত কৰিবলৈ ইতিমধ্যে পৰিয়ালবৰ্গৰ সৈতে কথা পাতিম। এদিকে নওগাঁওয়ের এক জুবিন অনুরাগী চোখের জলেই শ্রদ্ধাঞ্জলি জানালেন জুবিন গার্গকে। জুবিন ছাড়া বসন্ত উৎসব কেন, নওগাঁওয়ে কোনো উৎসবই সম্ভব নয়, কাঁদতে কাঁদতে জানালেন জুবিন অনুরাগী। উইদাউট জুবিন দা আমার নওগাঁওত একো ফেষ্টিভেল একো নহয়, মানে একো নহয়। এটা আগন্তুক দিনত কি হ'ব বাইদেউ? আগন্তুক মানে নাজানো মানে কি হ'ব। সোনাপুর যুব সংঘ আবার জুবিন ক্ষেত্রে থাকা বৃক্ষের ওপর কপৌ ফুল রোপণ করে। রোপণ করা হয় অর্কিডও। প্রকৃতিকে ভালোবাসা জুবিনকে শ্রদ্ধাঞ্জলি জানানোর সেরা উপায় এটাই, মন্তব্য যুব সংঘের প্রতিনিধিদের। আজি আমি যুৱ সংঘৰ পৰা আহিছোঁ এইটোৰ কাৰণে যে যুৱ সংঘৰ প্ৰতি আমাৰ মানে বহুত মৰম আছে আৰু ভাবি আছিলোঁ, আৰু বিশেষকৈ আমাৰ ল'ৰা সদস্যসকলে লাগি আছে দুজনকে, কিন্তু অনুষ্ঠানটো হৈ আমি আহিব পৰা নাছিলোঁ। আজি আমি বিশেষ পৰিৱেশটো চালোঁ, যিহেতু জুবিন দাই পৰিৱেশক ভাল পায়, গছ গছনিক ভাল পায়, গতিকে এতিয়া গছ গছনি লগোৱা মানে হেৰিটো গুচি গৈছে, কাৰণ বৰষুণ কমি গ'ল। সেইবাবে হৈছে আমি কপৌ ফুল দি সজোৱাৰ চেষ্টা কৰিছোঁ। রবিবার গভীর রাত পর্যন্ত জুবিন ক্ষেত্র মুখরিত হয়ে থাকে তাঁরই গানে। বিভিন্ন জায়গা থেকে অনুরাগীরা ভিড় জমান। 8 থেকে 80 পুরুষ থেকে মহিলা সবার মুখেই ছিল এক কথা, জুবিনের ন্যায় চাই। জুবিন দাই ন্যায় পাব লাগে, সেইখিনি আমি মানে আশা কৰি আছো। কেতিয়া ন্যায় পায় সেই বস্তুটো আমি ভাবি আছো, আৰু মানে ন্যায় পাব লাগে। এতিয়া আমি সোনকালে ন্যায় পাব লাগে, আমাৰ মনত সোনকালে ন্যায় পাব লাগে। বহুত ভাল লাগিছে। জুবিন দাক মানে আমি ভাষাৰে বুজাব নোৱাৰো, কিমান ভাল পাওঁ মানে ভাষাৰে বুজাই দিব নোৱাৰিম, মানে এনেকুৱা ভাল পাওঁ। জুবিন দা যেতিয়া মৰিছে আমি কান্দি কান্দি ভাত খাব পৰা নাই। 8:30 বজাত আহিলোঁ, আহি আৰু ঘূৰি পাকি ইয়ালৈকে আহিলোঁ। আৰু আমি হেৰিৰ লগত আমাৰ ওচৰ চুবুৰীয়াৰ লগত আমি আইসকল হিচাপে আহিলোঁ। আহিছে শংকৰদেৱ নামঘৰ বহু এই মানে তাৰ পৰা আহিছোঁ। শংকৰদেৱ এই নামঘৰ আছে, তাৰ পৰা আহিছোঁ। আমিয়ে আইসকল। এদিকে জুবিন ক্ষেত্রে না গেলেও গুয়াহাটি পৌঁছেই জুবিনকে নিয়ে তার মনের কথা জানালেন অভিনেত্রী সঙ্গীতা বিজলানি। जुबिन दा की मैं बहुत बड़ी फ़ैन हूँ और मुझे बहुत दुख हुआ जब मैंने सुना, क्योंकि मैं उनके गाने बहुत सुनती हूँ और बहुत शौक़ लगा एक्चुअली, क्योंकि वो इतने पॉपुलर और इतने प्यारे और इतनी मीठी आवाज़। तो बस मुझे बहुत दुख हुआ उनका सुन के, और हमारे लिए हमेशा दिल में ज़िंदा रहेंगे वो। সব মিলিয়ে জুবিনকে নিয়ে যে আবেগ শ্রদ্ধা দেখা গিয়েছিল তার রহস্য মৃত্যুর পর, সেটা যে একটুও কমেনি, বরং দিন দিন বেড়েই চলেছে। বহমান জুবিন ক্ষেত্র তারই প্রমাণ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।